জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব, জয় মহানাম। আজকের আলোচ্য বিষয় শ্রী অতুলচন্দ্র চম্পটের সঙ্গে প্রভুর প্রথম সাক্ষাৎ, প্রভুর ফরিদপুরের ইংরেজি স্কুলে পাঠ গ্রহণ, প্রভুর উপনয়ন সংস্কার, প্রভুর রসিকতা, গোলকমণি দেবীর রাধা গোবিন্দ মূর্তি দর্শন, তারপর প্রভুর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি। এইসব প্রসঙ্গ আজকে আলোচিত হবে। দিগম্বরী দেবীর কন্যা ক্ষীরোদার বিবাহ হয়েছিল শ্রী অতুলচন্দ্র চম্পটে মহাশয়ের সঙ্গে। প্রভু জগৎবন্ধু সুন্দর সম্পর্কে চম্পটে মহাশয়ের মামা শ্বশুর। বিবাহ উপলক্ষে তাদের প্রথম দেখা হয়। বিবাহের সময় অতুল ছোট মামা শ্বশুর জগৎবন্ধু সুন্দরকে এক ছিলিম তামাক আনতে বলেন। একটু পরে বন্ধুহরি ফিরে এসে তার কানে এমন এক গোপন কথা বলেন, তা কারো পক্ষে জানা সম্ভব ছিল না। জগতের এই অন্তর্যামিত্ব অতুল চম্পটে মহাশয়কে বিস্মিত করে। জগৎ সুন্দরের প্রতি এক অজানা আকর্ষণে তার মন প্রাণ আকৃষ্ট হয়ে যায়। এরপর দাদা গোপালচন্দ্র প্রভুকে ইংরেজি স্কুলে পড়ানোর ব্যবস্থা শুরু করেন। কিন্তু ইংরেজি স্কুল ছিল ফরিদপুরে। ব্রাহ্মণকান্দা থেকে ফরিদপুরে পায়ে হেঁটে যেতে বন্ধু সুন্দরের অনেক কষ্ট হবে ভেবে তিনি বন্ধু সুন্দরকে আলমপুরে কোনো এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে রেখে পড়ানোর ব্যবস্থা করেন। কিন্তু দিদি দিগম্বরী দেবী বন্ধু সুন্দরের এই বিচ্ছেদে কাতর হয়ে উঠলে দাদা গোপালচন্দ্র আবার তাকে ব্রাহ্মণকান্দায় নিয়ে আসেন এবং ফরিদপুর ইংরেজি স্কুলে ভর্তি করান। ব্রাহ্মণকান্দা থেকে সুদীর্ঘ 3 মাইল হেঁটে বন্ধু সুন্দর স্কুলে যেতেন। 3 বছর ক্লাস 3, 4, 5 তিনি এই বিদ্যালয়ে পড়াশোনা করেন। বন্ধু সুন্দরের সঙ্গী ছিলেন গদাধর, নিবারণ ও বকুলাল। এছাড়াও তার আরও 2জন সহপাঠী স্কুলে ছিলেন। তারা হলেন রমেশ চক্রবর্তী ও জলধর ঘোষ। স্কুলের ছুটির পর সকলে জলধরের বাবার মিষ্টির দোকানে নানা ক্রীড়া কৌতুক করতেন। জলধরকে আদর করে বন্ধু সুন্দর কখনো জলা, কখনো ধলা, আবার কখনো ধলা বৈরাগী বলে ডাকতেন। শ্রেণীকক্ষে জগৎ সকলের শেষ বেঞ্চে বসতেন। বৃথা বাক্য ব্যয় করতেন না। জগতের এই ভয়ানক গম্ভীরতা জলধরকে বিস্মিত করত। যে জগৎ তার বাবার দোকানে নানা কৌতুক করত, শ্রেণীকক্ষে তার এই গাম্ভীর্য জলধরের মনে কৌতূহলের উদ্রেক ঘটাত। এরপর প্রভুর উপনয়ন সংস্কার শুরু হলো। বঙ্গীয় 1291 সনে বন্ধু সুন্দরের উপনয়ন সংস্কার হলো। উপনয়ন সংস্কারের পর থেকে তিনি ব্রহ্মচর্যানুকূল যাবতীয় আচার নিষ্ঠা সহকারে পালন করতে শুরু করলেন। এই উপনয়ন সংস্কারের সময় নিস্তারিণী দেবীও এসেছিলেন। নিস্তারিণী দেবী জগৎ সুন্দরের সমবয়স্কা, ওই শৈশবের খেলার সঙ্গী ছিলেন। তাকে প্রভু নিচু বলে ডাকতেন। এ সময় তিনি হঠাৎই তাকে বলেছিলেন, আমি সেই গৌরাঙ্গ। এতে নিস্তারিণী দেবী অবিশ্বাস প্রকাশ করলে তিনি বলেছিলেন, পরে জানবি। এরপর বন্ধু সুন্দরের 2 দাদার বিবাহ সুসম্পন্ন হয়। নববধূরা ঘরে আসলে জগৎ সুন্দর এক বিচিত্র ভঙ্গিতে তাদের প্রণাম করেন। একটি বাঁশের চটা দূর থেকে তাদের পায়ে ঠেকিয়ে সেই চটার অন্য প্রান্ত নিজ হাত দিয়ে স্পর্শ করে রঙ্গলাল বন্ধু সুন্দর অভিনব ভঙ্গিতে তাদের প্রণাম করলেন। বৌদিদের ডাকার সময়ও
বন্ধু সুন্দর নিজস্ব সম্বোধন ব্যবহার করতেন। গোপালচন্দ্রের স্ত্রীকে বলতেন অধিকারী ভায়া, আর তারিণীচরণের স্ত্রীকে ডাকতেন বাগচি ভায়া বলে। নতুন বউ ঠাকুরানীরাও তাদের এই অদ্ভুত দেবরকে নিয়ে নানা হাস্য কৌতুক করতেন। দেবরও আপন স্বাতন্ত্র্য বজায় রেখে পদ্মপত্রের জলের মতো হাস্য কৌতুকে যোগ দিতেন। এরপর গোলকমণি দেবীর রাধা মদনমোহন মূর্তি দর্শন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো এই দুই ভাইয়ের মানে গোপালচন্দ্র ও তারিণীচরণের বিবাহ উপলক্ষে গোলকমণি দেবীও তার স্বামী প্রসন্ন কুমারের সঙ্গে ব্রাহ্মণ কান্দে এসেছিলেন। বিবাহের পরদিন গ্রামস্থ অন্য এক ব্রাহ্মণ বাড়িতে বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে জগৎসুন্দরকে নিয়ে তারা সেখানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আবার পথে নানাজনের সঙ্গে কুশল বিনিময় করতে করতে আরও দেরি হয়ে যায়। এভাবে এক সময় কথা বলতে বলতে প্রসন্ন কুমার ও গোলকমণি উভয়ই একটু অন্যমনস্ক হয়ে যান এবং জগৎসুন্দরকে অদৃশ্য দেখেন। তখন দুজনেই সৎসুক দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে লক্ষ্য করেন একটি প্রকাণ্ড বৃক্ষের গুড়ির কাছে বৃক্ষের মূলদেশ আলোকিত করে দাঁড়িয়ে আছেন রাধা মদনমোহন। মুহূর্তের মধ্যে আলো নিভে যায়। তখন জগৎসুন্দরকে সেই বৃক্ষের এক পাশ দিয়ে বের হতে দেখেন লাহিড়ী দম্পতি। কিন্তু পূর্বদৃশ্য ঘটনা কি চোখের ধাঁধা না ইষ্ট দেবতার অযাচিত করুণার খেলা, তার মর্মোদ্ধার তারা করতে পারেননি। এরপর জগৎসুন্দরকে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ক্লাস 6-এ ভর্তি করানো হয়। কিন্তু উপনয়নের পর থেকে ব্রহ্মচর্য পালনের প্রতি তার যে নিষ্ঠা চলছিল তা ক্রমশ আরও বর্ধিত হতে শুরু করে। স্কুলে তিনি প্রত্যহ হয়ে যেতেন, কিন্তু অদ্ভুত এক ভাব তন্ময়তা তার মধ্যে শুরু হয়েছিল। তিনি কখনো অন্যমনস্ক থাকতেন, কখনো পদাবলীর গান গাইতেন, কখনো ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে যেতেন, কখনো গভীর রাত্রে গাছতলায় বসে ধ্যানস্থ থাকতেন। একদিন বন্ধু বকুলাল তাকে জিজ্ঞাসা করেন তার কাপড়ে গিঁট দেওয়া কেন। উত্তরে বন্ধু সুন্দর বলেন কাপড়ের যে দিকটা নিচের দিকে পড়তে হয় তা যাতে উপরে না পড়া হয়, এই জন্য তিনি প্রতি কাপড়ে গিঁট দেন, যাতে বুঝতে পারা যায় কোন দিকটা নিচে পড়া হয়। বন্ধু সুন্দরের এই পবিত্রতা বকুলালকে বিস্মিত করে। একদিন স্কুলে যাওয়ার প্রাক্কালে স্নান সেরে বন্ধু সুন্দর তুলসী তলা দিয়ে আসছিলেন। পায়ের কাছে তুলসী গাছের ছায়া দেখে তিনি অন্য পাশ দিয়ে ঘুরে যান, কিন্তু তিনি যেদিকে ঘুরতেন তুলসী গাছের ছায়াও সেদিকে ঘুরে যায়। বন্ধু সুন্দর চাইতেন তুলসী গাছের ছায়া না মারাতে, আর তুলসী চাইতো বন্ধুর পাদস্পর্শ পেতে। এই লীলা দিদি দিগম্বরী দেবীও প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু স্নেহবশত সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেননি। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব, জয় মহারাজ।